মাথায় মাখবে ওটা নাকি? হ্যাঁ কালকে শিয়ালদা দেয় এটা তো যাবে না, এটা শোনাচ্ছে যাবে না, বলি দাও কিসে ট্রেনে ট্রেনে যাওয়া মুশকিল। আমি ট্রেনে গেলে সব যেখানে সেখানেই তাহলে সেদিন যে গেলে সেদিন ওই কষ্ট করে যেতে হয় এত একা ডবল জানি মানে কোথায় গিয়ে হারিয়ে গেল? লেটেস্ট গাড়ি হয়ে গেছে। দাদা আজকে লেট হয়ে গেল কেন? স্যার সাইকেল নিয়ে আসেন আর মোড়ে এসে দেখি না কোনো টোটো নেই। আমি যখন ট্রেনে সংগ্রাম ট্রেনটা বলেছিল আমি সবে ট্রেন থেকে স্টেশনে উঠে যাই তুই ম্যাসেজ করে তখন এই রাস্তা পেয়ে যেত। তুই তো বললি এখানে চলে এসেছিস ডায়মন্ডে। তার আগে থেকে ওর ম্যাসেজ করছিলি হোয়াটসঅ্যাপে। ও আমি তার পরে ট্রেনের কথা বলছি। এখানে 4টা 5:30 সময় ডয়েট ঢোকে। লেট হয়ে যেত 4:40 নাগাদ ঢুকে পড়বো। না না ট্রেনে 4:20 আমাদের 15 মিনিট আমরা ঢোকার টাইম। আর ডায়মন্ডে তো তুমি চলে এসেছো। আচ্ছা দেখো নরমালি হ্যাঁ কি হবে সিকোয়েন্স নরমালি যে অ্যানালিস্টটা অটোমেশনের কাছে পড়ছো তোমাদের নাম্বার সিস্টেম চলছে তাই না? ওখানে দু ধরনের সেট নিয়ে তোমরা আলোচনা করছো। একটা হচ্ছে মেবি টোটালটা এরকম টাইপের ওপেন এবি বলেছে এখন পর্যন্ত। আচ্ছা এইচএসে পড়েছো আর ওপেন ওপেন এবি বা ওপেন আমি যদি আরো ডেফিনেটলি ভাবে বলি ওপেন 1 2 ওপেন 3 5 বা ক্লোজড 1 2 বাউন্ডেড বলি। ঠিক আছে পাওয়ার আছে যাই হোক এই সেটগুলো বাউন্ডেড এবং বাউন্ডেড বিলো সব আছে। বাউন্ডেড এবং কি এর আপার বাউন্ড কত? হ্যাঁ আর আবারও কোনটা এটা গিটার 2 2 আবার তো ওটা বলা যাবে না ওর হচ্ছে নেই তো বাউন্ডেড মানে এই পর্যন্তই হয়। আবার মানে সবথেকে তো 2টা হবে আবার 3 হবে না? না হবে কি মতন দিতে হবে যেহেতু না 3কে বলা যাবে 3কে ক্লোজ সেট তো তার মানে ক্লোজ সেট নয় ওটা তো অনেক দূর চলবে। তাহলে এর অনেক কিছু চলবে না? না ওর 2টা 2 ছাড়ো চেক করে পড়ুন। আপার বাউন্ড মানে নাম্বার অফ আপার বাউন্ড একটা যে হবে ইউনিক হবে তার মানে নেই অনেকগুলো হতে পারে। চেষ্টা করো দেখতে। কন্ডিশন কি ছিল? সেট যদি ক্লোজ হয়ে যায় তবু তাকে বলা যাবে বাবা কন্ডিশন কি ছিল? আমি কন্ডিশন ছাড়া কথা বলবো না। কন্ডিশন কি ছিল? x less than equals to capital M হ্যাঁ for all x belongs to S। এই কন্ডিশন যদি সে স্যাটিসফাই করে তাহলে m টাকে কি বলি আপার বাউন্ড। ঠিক আছে? তাই এখানে কোথায় বলা আছে যে মানে আমি দেখো এটা তার মানে কি মানে সেটের সমস্ত এলিমেন্ট থেকে বড় একটা নাম্বার হতে হবে। তো এই সেটের সমস্ত এলিমেন্ট থেকে 3 বড় না? 2টা জায়গায় বলা যাবে 2 বলা যাবে 3 বলা যাবে 4 বলা যাবে 5 7 ইভেন 2.1 ও বলা যাবে বাট 1.9999 কে বলা যাবে না। এটা কিন্তু সেটের মধ্যে ঢুকে গেল। এর থেকেও বড় একটা এলিমেন্ট পেয়ে যাবো সেটের তাই না? এই হচ্ছে ঘটনা। তাহলে আপার বাউন্ড অনেকগুলো হতে পারে। তো যাই হোক আমার ওটা নিয়ে ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে যে এই ধরনের সেট নিয়ে আলোচনা হচ্ছে বা এরকম টাইপের সেট নিয়ে আলোচনা হচ্ছে 1 by n such that n belongs to n হচ্ছে। এর মানে কি n এর যদি 1 বসে 1 হাফ 1/3 1/4 ডট 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 ঠিক আছে। বা কিছু ফাইনাইট সেট নিয়ে আলোচনা করছো তোমার 2 3 5 বাস এই সমস্ত সেট নিয়ে আলোচনা চলছে তোমাদের মোটামুটি এখন। বাস এটা ন্যাচারাল নাম্বার নিয়ে আলোচনা চলছে 1 2 3 4 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত চলছে তাই না? তাহলে এই যে সেটগুলো আমি লিখলাম বা n হচ্ছে তোমার কত 1 2 3 4 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত।
এই সেটগুলোর মধ্যে ডিফারেন্স কি, মানে তফাৎটা কি? কোনটা কোনটা? এই সেটটা, এই সেটটা, এই সেটটা, এই সেটটা, এই সেটটা, তফাৎ কি? এটা তো ফাইনাইট, শেষ হয়ে গেছে। এই সেটগুলো আর এই সেট বাকি সেটগুলোর মধ্যে ডিফারেন্স আছে। ওটা তোর ইচ্ছা নেওয়া যায়, এগুলো না হলে- নিচেরটা ফাইনাইট নয়, ন্যাচারাল নাম্বার। এটাও তো ইনফাইনাইট। ওটাও ইনফাইনাইট। দেখতে গেলে এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটা শুধু ফাইনাইট সেট, তাই না? এদিকে চলছে কত, 1 হাফ, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, 1 এর 6 করে শেষ করতে পারবে? পারবে না, চলতে থাকবে ইনফাইনাইট অবধি। এটাও ইনফাইনাইট সেট, এটাও ইনফাইনাইট সেট, এটাও ইনফাইনাইট সেট। 1 থেকে 2 এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে? অসংখ্য, তাই না? তাহলে এগুলো সব ইনফাইনাইট সেট। কিন্তু আমি তফাৎটা বলছি কোন কার রেসপেক্টে। ধরো এই 1 থেকে 2 পর্যন্ত তোমাকে হাঁটতে বলা হলো, এমন কন্ডিশন হচ্ছে, কথাটা শোনো, লেখার কিছু নেই, আপাতত মাথায় ঢোকাও জিনিসটা, অ্যানালাইজ জিনিসটা মাথায় ঢোকাও। আমি তোমাকে বললাম যে এই 1 থেকে 2 মানে এই সেট বা এই সেট, আচ্ছা এই সেটের মধ্যেই বলছি কারণ এক্স্যাক্টলি 1 এক্স্যাক্টলি 2টা সেটের মধ্যে আছে, তাই তাহলে আমি তোমাকে কন্ডিশন করে কথা দিলাম, মানে বললাম তোমাকে যে 1 থেকে হাঁটতে শুরু করো, 2 পর্যন্ত হেঁটে যেতে হবে। কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পা রেখে রেখে যেতে হবে, মানে একের পরের পয়েন্টে পা রাখতে হবে, তারপরের পয়েন্টে পা রাখতে হবে, এরকম করে যেতে হবে। পসিবল কি? দারুণ তো, কথাটা শোনো, পসিবল কি? আচ্ছা যদি ভেবেও দেখি যে আমি ধরেই নিলাম, মানে খুব মানে জোর জবস্থায় আমি ধরে নিলাম যে না স্যার সম্ভব, আমি হাঁটবো, আমি দেখবো, আমি একের পরে এক্স্যাক্টলি পরের পয়েন্টটা দেখবো, আমি নাম্বারটা বলতে পারছি না, কিন্তু নাম্বারটা বলা সম্ভব নয়। তুমি যদি বলো একের পরের নাম্বারটা 1.00001, তাহলে তারপর আরেকটা 0 বাড়িয়ে দিলেও সে এলিমেন্টটা তাহলে তার থেকেও ছোট ছিল, ঠিক আছে? তুমি যদি বলো যে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1.00000000001, তাহলে আমি বলবো তার থেকেও ছোট একটা এলিমেন্ট ছিল, এর থেকে মাঝখানে একটা 0 আরেকটা বাড়িয়ে দাও, তাই না? তাহলে এক্স্যাক্টলি একের পরের সংখ্যাটা কত সেটা বলা সম্ভব নয়, কিন্তু আছে, অস্তিত্ব আছে, এটা বুঝতে পারছি, কিছু একটা আছে। তো আমি যদি খুব জোর জবস্তি ধরি যে না স্যার আমি এরকম নাম্বার আমি দেখবো, দেখে আমি সেখানেই পা রাখবো, এরকম করে পা রেখে রেখে যাবো, তাহলে তুমি 1 থেকে 2 পর্যন্ত জীবনে পৌঁছে দিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এক্স্যাক্টলি ইভেন 1 থেকে 2 তো দূরে থাক, 1.1 এ গিয়ে পৌঁছাতে পারবে না জীবনে, ঠিক আছে? কিন্তু তার মানে এই সেট সবগুলো সেম অবস্থা, ঠিক আছে? আর এই সেটের ক্ষেত্রে কি তোমাকে যদি বলা হয় যে এখানে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটাতে পা ফেলে ফেলে যাও, তুমি যেতে পারবে তো? শেষ করতে পারবে না সেটা আলাদা ব্যাপার, যাওয়া তো পসিবল। প্রথমে হাফে 1 এ হাফা দিলাম, তারপরে হাফে, তারপরে 1/3 এ, তারপরে 1/4 এ, তারপরে 1/5 এ, পসিবল? পসিবল? আচ্ছা এটা পসিবল, এটা পসিবল, এটা হাঁটা পসিবল এবং শেষ করাও পসিবল, ঠিক আছে? আচ্ছা এটাতে পসিবল না, অবশ্যই পসিবল, একটা বুঝিয়ে দেবো, হাঁটা পসিবল, শেষ করা পসিবল, শেষ করা পসিবল না। আচ্ছা আরো একটা সেট বলছি আমি, মানে সেট তো না, এটা একটা সামথিং স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে কি বলবো আমি সেটা পরে বলছি। এটাতে পসিবল, মানে একটা জায়গায় বারবার পা দিচ্ছি, হ্যাঁ তো ওখানে দাঁড়িয়ে আছে, তাই ভাববো, তাই না? ওই কি যেন ওই আলু তোমার এনটিআর একটা কি গান ছিল না, কি যেন এই সিনেমাটা কি যেন, বাহুবলী না এনটিআর আর সে একটা গান ছিল, ডান্স ছিল না, এক জায়গায় পা ফেলে ফেলে, ওই ঘটনা এখানেও তাই হচ্ছে, তাই না? কি যেন গানটার নামটা কি জানিস? ও নাচো নাচো, হ্যাঁ যাই হোক। তো এটা হচ্ছে সেই রকম জিনিস যেখানে নাচো নাচো হবে, মানে অনেক পা দিয়ে পসিবল তো। এটা কি সেট কি বলতে পারবো? ওটা আসছি, ওই জন্য আমি সেট বলিনি, স্ট্রাকচার বলেছি, ঠিক আছে? তো আমার পসিবল তো, ওয়ানই পা দিতে থাকবো বারবার করে, মানে ইন দ্য সেন্স আমি সেটের কথা বলছি না, আমি শুধু এমন কিছু কালেকশন নিচ্ছি যেখানে আমি পা ফেলছি, তার কালেকশন নিচ্ছি। তাহলে ডিফারেন্সটা বুঝো, এরকম সেটগুলোতে আমি পা ফেলতে পারছি না, মানে পা ফেলতে পারলেও আমি যদি ভেবেও নি যে পসিবল, যদি ভেবেও নি তো আমি শেষ করতে পারবো না, মানে হাঁটতেই পারবো না। এই সেটগুলোতে পসিবল, বাট আমি শেষ করতে পারবো না, ইনফাইনাইট পর্যন্ত যেতে হবে। এই সেটটাতে পসিবল, হাঁটাও পসিবল, শেষ করাও পসিবল। এই সেটটাতেও পসিবল, হাঁটাও পসিবল, শেষ করা পসিবল নয়। এটাতে পসিবল, এক জায়গাতে পা ঠুকে যাবো, বাট শেষ করতে পারবো না, মানে আমাকে যতবার ওয়ান দিয়েছে ততবার পা ঠুকতে হবে, তো সারা জীবন তো পা ঠুকেই যাবে তুমি, ঠিক আছে? ওই নাচোই করে যাবে সারা জীবন ধরে, ঠিক আছে? তারপর আর গানটা আর এগোতে পারবে না, ঠিক আছে? তাহলে এই যে ঘটনাগুলো, এদের মধ্যে কাদের সিকোয়েন্স বলবো? এটাকে সিকোয়েন্স বলবো, এটাকে সিকোয়েন্স বলবো, এটাকে সিকোয়েন্স বলবো। এটাও সিকোয়েন্স নয়, এটাও সিকোয়েন্স নয়, এটাও সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স মানে কি দাঁড়ালো? তাহলে চলতে থাকলে মানে আমি হাঁটতেও পারবো, বাট হেঁটে শেষ করতে পারবো, ঠিক আছে? হাঁটতে পারবো, হেঁটে শেষ করতে পারবো না, এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সেটাকে সিকোয়েন্স বলবো আমরা। তাহলে দাঁড়া লিখতে হবে না, দরকার নেই।
এগুলো লেখার দরকার নেই, আমি ডেফিনিশন লেখাচ্ছি। হাঁটতে পারবো এবং শেষ করতে পারবো। তো ওটা লিখছিলে, হাঁটতে হবে শেষ করতে পারবো না। ওটাই লিখতে হবে, আমি কিছু লিখতে পারি না না। আসবো এই এক্সাম্পল। স্যার এক্সাম্পল মানে আচ্ছা ঠিক আছে, সেটা করতে পারো, একটু সেটা করতে পারো। নট আ সিকোয়েন্স, এটাও সেম, এটা আ সিকোয়েন্স, এটা নট আ সিকোয়েন্স, আ সিকোয়েন্স, আ সিকোয়েন্স। তাহলে এটা সেট নয় বাট সিকোয়েন্স, এটা কিন্তু সেট নয়। কেন? কারণ সেটের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ একই এলিমেন্ট বারবার থাকতে পারে। ঝটপট হাত চালাবে। হয়েছে? অনলাইন হয়েছে? অনলাইনে বাকিদের? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোমাদের বাড়িতে কখনো মানে ওই টিউবওয়েল পুঁততে দেখেছো? টিউবওয়েল পুঁততে মানে যে নলগুলো যখন ঢোকায়, পাইপগুলো যখন ঢোকায়, দেখেছো কি করে? জোর লাগাকে হাইসা একটা কাম ধরে নেয় সঙ্গে সঙ্গে, তাই না? যখন দেখবে ইম্পসিবল, মানে খুব টাফ কঠিন একটা, বা দেখবে যে রেল লাইনের ধারে যখন এই লাইন পাতা হয়, ওরা দেখবে ওই গান করতে করতে কাজ করে। যখন দেখবে এই মানে কঠিন কাজ হয়ে যাচ্ছে, তখন দেখবে ওরকম মনের জোর বাড়ায়। তো ঘটনা হচ্ছে, তোমাকে যদি এখান থেকে আমি হাঁটতে বলি, তো ঘটনা তো ইম্পসিবল, মানে আমি তো শেষ করতে পারবো না। তো তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কাউন্ট করতে যাবে, মানে কিছু একটা বলতে যেতে হবে। তো তাহলে আমি যদি কাউন্ট শুরু করি এখান থেকে, ফার্স্ট পা দিলাম, সেকেন্ড পা দিলাম, থার্ড পা দিলাম, ফোর্থ পা দিলাম, ফিফথ পা দিলাম, সিক্সথ পা দিলাম, তার মানে দেখো এর সঙ্গে একটা সেট অফ ন্যাচারাল নাম্বারের একটা কানেকশন আছে না? এটা ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, ফিফথ এলিমেন্ট, ডট 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 চলছে। ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, ডট ডট চলছে। ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, ফিফথ এলিমেন্ট চলবে, ডট ডট ডট। তাহলে এরকম যদি আমি কোনো, তার মানে সোজা কথায় সিকোয়েন্সের সঙ্গে আমি কি কানেকশন দেখতে পাচ্ছি? একটা ম্যাপিং এর। কেমন ম্যাপিং এর? এফ সাজ দ্যাট 1 to 1 n টু আচ্ছা n থেকে r এর উপরে, n টু r এর উপরে। দেখো এটা r এর এলিমেন্ট, এটা r এর এলিমেন্ট, 1 হাফ, 1 3 1 4 এগুলো সেট অফ রিয়েল নাম্বার এলিমেন্ট। 1 2 3 4 5 সেট অফ রিয়েল নাম্বার এলিমেন্ট, 1 1 1 1 1 সেট অফ রিয়েল নাম্বার এলিমেন্ট। তার মানে সিকোয়েন্স কি দাঁড়ালো? ইজ নাথিং বাট আ ম্যাপিং। কোথায়? n থেকে r এর উপরে। আমি r থেকে n করলে হবে না? r থেকে n করলে মুশকিল তো। তো r থেকে n করলে তো হাঁট দিতে পারবে, হাঁট দিতে পারবে। আমাদের টেন্ডেন্সি হাঁটা, তো r থেকে যদি n করি তাহলে ঝামেলা করবো কি? তাই না, হাঁটতে পারবো না। তো r এর এলিমেন্ট গুলো দেখো, বেশি হবে না। দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের কি ছিল, ম্যাপিং এর ডেফিনেশন কি ছিল, যে ডোমেনে কেউ ফাঁকা পড়ে থাকবে না। তাহলে আমি যদি ম্যাপিংটা, ডোমেনটা যদি r দিই আর কোডোমেনটা যদি n দিই, তাহলে এখানকার নাম্বার অফ এলিমেন্ট কতগুলো কানেকশন পাবো? আমি শেষই করতে পারবো না কানেকশন গুনে। বাট n থেকে যদি r হয়, n থেকে যদি r হয়, অনেক ছোট হয়ে যাবে। n থেকে যদি r হয়, তাহলে এখানে কি কাউন্ট হতো 1 2 3 4, এখানে এক একটা নাম্বার এক একটা স্টেপ, আমার পা ফেলার স্টেপ। তাই কত নম্বরে কখন পা ফেলছি সেটা তো বুঝতে পারছি ব্যাপারটা, ঠিক আছে? তাহলে সিকোয়েন্স কোনটা হচ্ছে? ম্যাপিংটা। তাহলে ম্যাপিং এর কোন জায়গাটা সিকোয়েন্স হচ্ছে? তাহলে এটাকে নাম দিচ্ছি, দেখো ফার্স্ট, মানে ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট পা ফেললাম এখানে, মানে f of 1, f of 2, তারপরটা f of 2, তারপরটা f of 3, তারপরটা f of 4, তার মানে ফার্স্ট পা, সেকেন্ড পা, থার্ড পা, ফোর্থ পা চলছে, ডট ডট ডট। তার মানে এই সেটের যে ইমেজ সেটটা তৈরি হবে, এর ইমেজ সেটটা কি হবে তাহলে বলো? এটা ইমেজ সেটটা, ইমেজ সেট কি হবে? এই f of 1, f of 2, f of 3, ডট ডট ডট, এটাই হচ্ছে তার ইমেজ সেট। তাহলে এই ইমেজ সেটটাকে আমরা সিকোয়েন্স বলবো। তার মানে কি f of 1 মানে 1 এখানে, f of 2 মানে হাফ, f of 3 মানে 1/3, f of 4 মানে 1/4। তাহলে যেমন যখন ডিফাইন থাকে এখানে কি থাকবে? f of 1 সমান
1, f of 2 সমান 1, f of 3 সমান 1, f of 4 সমান 1। বুঝে গেল? তাহলে যখন যেরকম ডিফাইন থাকবে সেরকম ভাবে, তাহলে আলটিমেটলি সিকোয়েন্স কোনটা হলো, যে এই যে ইমেজ সেটটা তৈরি হচ্ছে, ইমেজ সেটটা হচ্ছে তোমার কি সিকোয়েন্সটা। বুঝে গেল? তাহলে ডেফিনিশন লেখো সিকোয়েন্স, ওটা লিখতে হবে না, ম্যাপিংটা লিখতে হবে, ম্যাপিংটা এক্ষুনি লেখো আমি, লেখো সিকোয়েন্স, হেডিং দাও সিকোয়েন্স, ডেফিনিশন লিখছি এবার সিকোয়েন্স। A sequence is a mapping if such that এটা if such that n to r, ঠিক আছে? ক্লিয়ার? if such that n to r ডট, তার মানে কি একটা সিকোয়েন্স কি হচ্ছে, একটা ম্যাপিং হচ্ছে বলতে কোথায়, n থেকে r এর উপরে। নিচে লিখো the f images here বলবে here the f images মানে f hyphen দিয়ে images, এরকম f hyphen দিয়ে images are কি হবে, এই f of 1, f of 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নয়, f of 1, f of 2, dot dot dot, f of 1, f of 2, f of 3, dot 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 আর অল। এগুলো কি হবে তাহলে বলো, এই ইমেজগুলো, ইমেজগুলো কোথায় থাকে, কোড ডোমেইন সেটে, তাহলে এটা কোথায় আছে, আর এর মধ্যে আছে, তাই না? তাহলে তার মানে এরা কি, এরা সবাই রিয়েল নাম্বারস, তাহলে আর অল রিয়েল নাম্বারস, ঠিক আছে? and these are the elements of the sequence আচ্ছা, এগুলোই বলবো কি, এলিমেন্টস বলবো সিকোয়েন্সের, ঠিক আছে? which is denoted by কিভাবে ডিনোট করি আমরা, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of n দিয়ে পাশে n, or সেকেন্ড ব্র্যাকেটে সিম্পলি f of n। এখানে নিচে সাইডে n লেখা মানে কি, n টা ভ্যারি করছে, ঠিক আছে? এই সাইডে n লেখা মানে কি, n টা ভ্যারি করছে, বা কিছু লেখা নেই মানেও আমার n টাই ভ্যারি করছে, ঠিক আছে? আমি নিচে সাইডে ওরকম করে n দিয়েও লিখতে পারি, বা আমরা না দিয়েও লিখতে পারি, ইনজেনারেলি না দিয়েই লিখি, তাই না? ইনজেনারেলি না দিয়ে লিখি, ঠিক আছে? বোঝা গেছে? নিচে লিখবে that is কি হবে, এই সিকোয়েন্স আর 11 টু 11 যে আপনি সব সিকোয়েন্স সেম, 11 এর কি সিকোয়েন্স করতে, 11 সিকোয়েন্স এন্ড সিরিজ ছিল, এটা সিকোয়েন্স না সিকোয়েন্স ছিল তো আমাদের, হ্যাঁ সমান্তর প্রগতি, গুরুত্ব প্রগতি, ও আচ্ছা, ওটা তো সিরিজ, সিকোয়েন্স বলা হতো না সিকোয়েন্স বলা হতো বিন্যাস না। that is সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of n equals to কত দিলে, f of 1, f of 2, f of 3, dot 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 is the sequence। ইকুয়েশন লিখে দিয়েছি, ACQ মাথায় n, শর্টকাট হচ্ছে সিকোয়েন্সের শর্ট ফর্ম, ACQ মাথায় n। তা এই অবস্থায় যখন এখনো পর্যন্ত f of 1, f of 2, f of 3 এর ভ্যালু কিন্তু বসানি, এই অবস্থায় দেখে আমাদের কি মনে হচ্ছে, এটা একটা সেট, তাই না? কারণ f of 1, f of 2, f of 3 দেখে মনে হচ্ছে এটা আলাদা, তাই এটা ইভেন তারা কি করে আছে, অর্ডার মেইনটেইন করে আছে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, ওই জন্য সিকোয়েন্সকে কি বলা হয়, অর্ডার সেট বলা হয়, বাট সেট বলা যায় না কিন্তু, তাই না? ও সেট না, তবে এদের ভ্যালু তো সেম হতেই পারে, আমার এক সেট বললাম, তাই না? তখন সেট বলা যাবে না, ওই জন্য নিচে নোট লেখো, নোট সিকোয়েন্স is a ordered set, but not a set,
সিকোয়েন্স ইজ আ অর্ডার সেট বাট নট আ সেট। ক্লিয়ার? বোঝা গেছে? অনলাইনে বোঝা যাচ্ছে? ফারহানা, কোয়েল, শিল্পা, বিক্রম, সুমাইয়া, হ্যাঁ স্যার বাকিরা, শিল্পা, সুমাইয়া, ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, নোট 2, এটা নোট 1 ছিল, নোট 2। A sequence, নোট 2 লিখো, a sequence can also be denoted by সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn or সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে yn or সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে zn, মানে আর ওই f of n আকারে নাও লিখতে পারি আমরা চাইলে, সিম্পলি xn yn zn এরকম লিখতে পারি। xn মানে কি তাহলে x1, x2, x3, x4 ডট ডট। f1 তখন হচ্ছে x1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, f1 টা তখন কি হচ্ছে x1 হয়ে যাচ্ছে, f2 টা x2 হয়ে যাচ্ছে। তাহলে এই সিকোয়েন্সকে চাইলে আমরা fn দিয়ে না লিখে এভাবেও লিখতে পারি। ইভেন ইন জেনারেলি আমরা এটাই লিখব, f of n টা লিখব না। বুঝা গেল? বুঝা গেল? হ্যালো, পড়াচ্ছি। ঠিক আছে, এক্সাম্পল লেখো। এক্সাম্পল let এক নম্বর, let the mapping f such that n to r be defined by, কিভাবে ডিফাইন দিচ্ছি আমরা, f of n equals to sin n pi by 2, কমা দিয়ে n belongs to n। আচ্ছা, তাহলে দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of n সমান কত হবে তাহলে বলো, f of 1, f of 2, f of 3, f of 4, ডট ডট ডট, নাকি না? তাহলে f of 1 মানে কত বলে এবার, sin pi by 2, sin pi by 2, f of 2 সমান sin pi 2 by 2, sin 2 pi by 2, মানে sin pi তার মানে f of 3 মানে sin 3 pi by 2, f of 4 মানে sin 2 pi, মানে 4 pi by 2 মানে হচ্ছে 2 pi, কমা ডট ডট ডট। তাহলে f of pi by 2 মানে সরি sin pi by 2 মানে কত 1, এটা 0, এটা -1, এটা 0। একই ফিগার। আচ্ছা, তারপরে ফের যদি লিখি, একটু আরেকটু যদি বাড়িয়ে লিখি আমি, sin 5 pi by 2, তারপরে কত হবে sin 3 pi, তারপরে sin 7 pi by 2, তারপরে sin 4 pi, তারপরে ডট ডট ডট। তাহলে ভ্যালু কত হবে, 2 pi এর ভ্যালু 0 হয়েছে, 3 pi by 5 pi by 2 তে ভ্যালু কত হবে 1, 0, -1, 0, ডট ডট ডট। রিপিট হতেই পারে, হবেই তো এটা। হ্যাঁ sin কত পিরিয়ডিক ফাংশন রিপিট হবে। দেখো আমি কেমন করে হাঁটছি এবার দেখো, আমি কেন বলছি নাচিয়ে ছাড়বো, 0, 1, -1, ফার্স্ট পা দিলাম কোথায়, এখানে, তারপরে 0, তারপরে 0 ঠিক আছে। তা ধিম তা তা ধিম তা, যাই হোক ঠিক আছে, জোরসে পার। এখানে কেউ গান করতে শেখো নাকি, গিটার বাজাতে দেখবে, ওই ওদেরও কিন্তু এরকম টাইপের কোড থাকে, অন্যরকম লেখা পাই ফাই দিয়ে কেন লেখা। ওই যাই হোক আমি জানি না, আমার আইডিয়া নেই, তবে শুনে জানি, মানে দেখেছি আর কি।
গিটার, হারমোনিয়াম সব এরকম কোড। তাহলে এটা কি হবে? তাহলে এটা ইজ আ সিকোয়েন্স। লেখা হয়েছে, ঝটপট হাত চালাবে, দেরি করবে না। বুঝছে? 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল, আমার তো সস্তায় মিটে যাবে কাজ। এবার f1 কত হবে বলেন? 1, তারপরে 2টা কত হবে? 2 স্কয়ার, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার ডট ডট ডট, তার মানে কত হচ্ছে? 1 4 9 16 ক্রিস মুভি দেখেছো? ক্রিস ছোটবেলা দেখেছিলে না? দেখো কেমন করে লাফ মারছে এখান থেকে, আস্তে আস্তে লাফের পরিমাণটা বাড়ছে। গ্রাফগুলো কেমন বড় বড় হয়ে যাবে? আমি আনছি, আমি এটা বোঝানোর জন্য বলছি। গ্রাফ সিকোয়েন্সের গ্রাফ হবে না তো, শেষ করা যাবে না। কি করে করবো? এটা আমি প্লটিং করতে পারি। এই ছবিটা আঁকার দরকার নেই, তুমি এই ছবিটা এঁকে রাখতে হবে। এইখানে 1, এখানে 2, এখানে 3, এটা সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আর এদিকে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। এখানে 4, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার, তাই না? স্টেপ ফাংশন মতো বেড়ে বেড়ে যাচ্ছে। 1 1 4 9, এরপরটা এখানে 16 কিন্তু চলছে ব্যাপারটা। তাহলে বলো সিকোয়েন্সটা যাচ্ছে কোন দিকে? ইনফিনিটি। উচ্ছন্নে যাচ্ছে, ইনফাইনাইটে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, সে লিখবো, কিছুদিন পরে লিখবো, চিন্তা নেই। ডাইভারজেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট মানে হচ্ছে জায়গাতে আছে, মানে কোনো একটা রেঞ্জের ভেতরে আছে। যখন এটা ডাইভার্জ টু ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তার মানে উচ্ছন্নে যাচ্ছে। ঠিক আছে? কত কিছু পড়বে তার। আগেরটার ছবি আঁকা যাবে একটু অল্প স্বল্প করে? এর আগের সিকোয়েন্সটা দেখো কেমন করে আঁকবো ছবিটা। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো
0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, হ্যাঁ, এদিকে যাচ্ছেন না 6, 7, 8, এটা তো সেটা ন্যাচারাল নাম্বার এর সাইড, আর উপরেরটা তো আর। ও আচ্ছা হ্যাঁ 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 দেখো 1 এর জন্য কি ছিল, 1 ছিল, 1 এটা হচ্ছে 1, ঠিক আছে, 2 এটা ছিল আর এটা হচ্ছে -1, 2 এ 0 0, তারপরে 3 তে -1, 4 এ 0, 5 এ 6 এ এই 0, 7 এ -1, 8 এ 0। না না, বাদ বাকি পয়েন্টগুলো নেই তো আমার কাছে, আমার শুধু এই এক্স্যাক্টলি এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো। আরে গ্রাফ ড্র করলে ভুল হয়ে যাবে এটা মানে এখান থেকে লাফাবো, এখান থেকে লাফ মারবো ওখানে, তারপরে লাফ মেরেছি এখানে, তারপরে লাফ মেরেছি ওখানে, তারপরে লাফ মেরেছি ওখানে, তারপরে লাফ মেরেছি এখানে, তারপরে লাফ মেরেছি এখানে, তারপর আবার উঠেছি, আবার নামবো, আবার উঠবো, আবার নামবো, এই করবো। এটা হচ্ছে সেমি উত্তেজিত সিকোয়েন্স, ওই যে ওপর নিচ করছে। ও আচ্ছা সেমি কেন, কারণ মাঝখানে একটা স্টেপ নিয়েছে 0 তে, রেস্ট আর এক্ষুনি আমি উত্তেজিত সিকোয়েন্স ডিফাইন করব। এই যে সিকোয়েন্সগুলো আমি স্পেশাল নাম দিচ্ছি, এই সিকোয়েন্সগুলো কিন্তু বিশাল কাজে লাগে, ঠিক আছে। কোথাও না কোথাও কারো না কারো কন্টেন্ট, মানে ধরো কোনো একটা থিওরেমের কোনো একটা রেজাল্ট ট্রু নয়, সেটাকে তার এক্সাম্পল নিতে হবে, তখন এই সমস্ত সিকোয়েন্স এর এক্সাম্পল নিতে হয়। হ্যাঁ, ট্রু নয় বললে কোনো স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে কি হবে, একটা স্টেটমেন্ট দিলেই তো প্রমাণ হয়ে গেল। ও আচ্ছা যেমন ফর এক্সাম্পল আমি ধরো প্রুভ করতে চাইছি তুমি কলেজ যাও না, তা আমি যে কোনো একটা দিন ধরে যদি প্রুভ করে দিতে পারি যে তুমি কলেজ যাওনি সেদিন, তার মানে দেখবো মনে হয় না, কোনোদিন নয়, মানে যাও না, মাঝে মধ্যে যেতেই পারো, যেতে কিন্তু সব জায়গায় যেতে পারো। ম্যাথের সঙ্গে কন্ট্রাডিকশন চলে আসছে ওটাই তো, ওই জন্যই তো এক্সাম্পল। ঠিক আছে, অনলাইনে হয়েছে, অনলাইনে ঠিক আছে। নেক্সট এক্সাম্পল লিখবে 3 নম্বর। এবার উত্তেজিত সিকোয়েন্স লিখছি, উত্তেজিত সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n, উত্তেজিত সিকোয়েন্স কেমন হচ্ছে, 1 পুট করলে -1, 2 পুট করলে 1, 3 পুট করলে -1, 1 -1 1 ডট ডট ডট। দেখো ছবি আঁকলে কেমন দাঁড়াবে, 1 2 3 4 5 6 ডট ডট ডট। ওয়ানে কি আছে ভ্যালু, ওয়ানের ভ্যালু হচ্ছে, ওয়ানের ভ্যালু হচ্ছে -1, কে ভ্যালু 1, 3 তে 4 এ 5 এ রেস্ট নিচ্ছে না 6 এ, ওই জন্য তো আগে একটা সেমি উত্তেজিত ছিল, মাঝখানে একটা স্টেপ নিয়েছিল, এটা তো ফুল উত্তেজিত। তোমাদের কিছু বন্ধু দেখবে হয় খুব শান্ত, নয় নয় খুব রেগে যায়, ঠিক আছে। এই হচ্ছে তাদের মতো সিকোয়েন্স, হয় শান্ত মানে 1 হবে, নয় মাথা করে হয় গাল দেবে, নাহলে গাল দেবে -1।
আচ্ছা অনলাইনে হলো সবার? আচ্ছা বাকিদের? আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলে, এই যে সিকোয়েন্স ছবি দেখে কি মনে হচ্ছে এই সিকোয়েন্সটা কোনো একটা জায়গায় যাচ্ছে ফিক্সড, এরকম কি হচ্ছে? ওটা জায়গা ফিক্সড কোনো একটা নাম্বারের দিকে যাচ্ছে এরকম কিছু একটা ব্যাপার? থেকে নাম্বারের দিকে না যাচ্ছে না তো, হয় মনে থাকবে তাহলে মাইনাস হয়, তাহলে তো ফিক্সড কোথায় গেল? আগেরটা তাও একটু ভদ্র ছিল, ইনফাইনাইটে যাচ্ছিল কিন্তু মানে মানে ব্যাপারটা হচ্ছে চিট। পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। হ্যাঁ মানে এইটা তো পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে না তো, হ্যাঁ, মানে এটা তো হয় মাইনাস ওয়ান নাহলে ওয়ান, এটা ইনফিনিটি যাচ্ছে। আমি কোনটাকে বলছি, এই এন এর নাম্বার দেখে লাভ নেই আমার, এন তো ইনফিনিটিতে যাবেই। আমার এই যে এলিমেন্টগুলো যেগুলো সিকোয়েন্সের পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টগুলো কোনো একটা ফিক্স জায়গায় যাচ্ছে কি? যাচ্ছে না তো, হয় উপরে থাকবে না নিচে, উপরে নিচে উপরে নিচে, তাহলে ফিক্সড গেল কোথায়? এর আগেরটা তাও লয়াল ছিল, মানে চিট করছিল বাট ভদ্রভাবে চিট করছিল। ঠিক হচ্ছে ওটাও তো -1 এটা কি জিরো ছিল? না না ওই আগেরটা নয়, তার আগের, আরে ওই যেটা এন স্কয়ার এন স্কয়ার হ্যাঁ এন স্কয়ার হ্যাঁ, এটা তো পজিটিভ। হ্যাঁ ওইটা ইনফিনিটিতে যাচ্ছে, ওটা ইনফিনিটিতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তার আগেরটা -101 ওটা এর মতোই হচ্ছে ওটা এর মতোই, ঠিক আছে। একবার 1 এর কাছে যাচ্ছে দেওয়া যায় একবার ভালোবাসি, একবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে -1 একবার -1 এর কাছে যাচ্ছে, বলছে আমি তোমাকে ভালোবাসি, দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে 1 এর কাছে চলে গেছে, এটা আমি তোমাকে ভালোবাসি, আমার -1 এর কাছে, আমার 1 এর কাছে। আগের তার আগেরটা কি করছিল, -101 একবার -1 তারপরে 0 তারপরে 1, তিনজন আছে আবার, মহা মুশকিল। আর আর এ কি করেছে মানে তোমার -1 মানে এন স্কয়ার কি করছে, প্রথমে 1 তারপরে 4 তারপরে 16 মানে 9, মানে যাকে ছেড়েছে তার কাছে আর ফেরেনি, ঠিক আছে, করতে করতে ইনফাইনাইটে চলে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। যাই হোক নেক্সট পরের एग्जांपल 1/n, তাহলে সিকোয়েন্সে কি হবে, তাহলে 1 1 2 1 3 1 4 ডট ডট ডট। তাহলে যদি ছবি আঁকি কেমন হবে, 1 2 3 4 5 6 হ্যাঁ আপনি বোর্ডে সাহায্য নিচ্ছেন, আমরা লিখে যাচ্ছি। কিসের সাহায্য? বোর্ডে সাহায্য নিচ্ছেন, একটু করে মুছে ও আচ্ছা আচ্ছা, ওটা তো কেরামতি, বুঝতে পারবে। এটা -e⁻x এর গ্রাফ হয়ে গেছে, গ্রাফ বলতে আগলে জুড়ে দিলে গ্রাফ হয়ে যাবে। x এর মাইনাস x 1/x 1/x e⁻x ওপার থেকে নাম্বার 1/x এও কি তাহলে এদিকে ট্রেন্ড আছে কোন দেখো না, দেখি বলছি। চুরি করে দেবো, বুঝতে পারে নাম্বারটা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 1 এর 6টা লেখা হয়নি, জায়গা হয়নি। স্যার ये तो একটা দিকে নাম্বারের দিকে যাচ্ছে, কার দিকে? ইনফাইনাইটের দিকে যাচ্ছে। আচ্ছা ওই এই উপর থেকে তো জিরোর দিকে আসছে, হ্যাঁ এইমতেই তো 1/, যত 1 2 1 করে জিরোর দিকেই চলে এটাই যায়। তো প্রুভ হয়ে গেল 1/n n টেন্ডস টু ইনফিনিটি 1/n এর ভ্যালু কত, 0। বাহ, সেটাই তো প্রুভ হয়ে গেল গ্রাফিক্যালি এখানে।
তাই না? এতে কোন দিকে টেন্স করছে? দেখো আস্তে আস্তে কমছে, কমতে কমতে কোথায় যাবে? জিরো দিকে যাবে, তাই না? কোনো একটা নাম্বার দিকে টেন্স করছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর একটা এক্সাম্পল লিখি। হচ্ছে লেখা হয়েছে ছবি বলছে অনলাইনে হচ্ছে অনলাইন এ ফারানা কোয়েল শিল্পা দীপা সুমাইয়া। আগামীকাল পড়াবেন? হ্যাঁ শিয়ালদা। আচ্ছা এই বৃষ্টি স্যার, আমি আমাদের পড়ানো পরিবার পড়ানো আছে। কালকে তোমাদেরটা কখন হচ্ছে? তোমাদেরটা সকাল দিকে, সকাল বেলা নেই? মানে 10:30 দিকে। ওটা তাড়াতাড়ি কেন? কনস্ট্যান্ট একটা ভ্যালু নেই, সি ওটা তাহলে কি হবে? এফ অফ 1 এর ভ্যালু কত বেশি? সি। এফ অফ 2 এর ভ্যালু একটা কন্টিনিউয়াস করবে না তার মধ্যে। 311 এর তো তোরা যে যা বলিস ভাই আমার শোনার হয়েছে। আর স্ট্রেট লাইন আছে। চাই তো চাই, তাই না? এটা সামথিং সি, সেটা পজিটিভে থাকতে নেগেটিভও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আমি আপাতত ছবি আঁকার জন্য পজিটিভ সাইডেই ধরলাম। এফ অফ 1 এর ভ্যালু কত? এফ অফ 2 এর ভ্যালু, এফ অফ 3 এর ভ্যালু, 4 এর ভ্যালু, 5 এর ভ্যালু। এই উপরে এই কোন দিকে যাচ্ছে তাহলে? হয়ে যাচ্ছে না, স্ট্যাটিক একেবারে। একদম সোজা, ঠিক আছে? যাচ্ছে তাহলে কোথায়? সিধেই যাচ্ছে, সিধেই আছে, সিধেই যাচ্ছে। সবচেয়ে ভদ্র ওই সিকোয়েন্স, জায়গায় সি নিয়েছে। সবচেয়ে ভদ্র সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স। এটাকে বলা হয় কনস্ট্যান্ট সি। কনস্ট্যান্ট সিকোয়েন্স। এটা is a sequence. It is known as a constant sequence. আমি এখানে সব কটা ন্যাচারাল নাম্বার থেকে আরে করছি, এটা 8 থেকে আরে হতে পারে না বলবো। ওটাই তো বললাম, ওইদিকে ওই জন্য যাবে না। ওদিকে তো না, এদিকে সম্ভব না, সবসময় ওদিকে থাকবে। একে থাকবে আর চার মানে ফার্স্ট কোয়ার্টার না থার্ড কোয়ার্টার। হ্যাঁ, কোড আমি কি বললাম? আমি তো নাম পাইছি, নাম্বার স্টেপ কাউন্ট করো। তুমি বলবে কখনো আমি নেগেটিভে পা ফেলেছি? বলবে? কখনো বলবে না তো। -2 মানে আমার পা ফেলার স্টেপ, মানে আমার কি বলবো, নাম্বার অফ স্টেপ -2, এটা হতে পারে কখনো? সুপ্রিম বা মিনফিম হয়ে গেছে তোমাদের? হ্যাঁ আমি বলি। হুম? কিছু প্রবলেম দিয়েছিল, করেছিল দিয়েছিল। আমাদের আগে যা ক্লাসে ছিল সুপ্রিম মিনিমাম লেখা ছিল বোর্ডেতে আমাদের ক্লাস করানোর আগে। স্যার তো ঠিক সেমিস্টারে মনে হচ্ছে পড়াচ্ছিল, দেখিস সুপ্রিম মিনিমাম লেখা ছিল বোর্ডেতে। লিখতে কষ্ট করে না। কোথায়? শিয়ালদায়? শিয়ালদায় হ্যাঁ, রায়মান ইন্টিগ্রেশন। মনে হচ্ছে পড়াচ্ছে মানে সুপ্রিম মিনিমাম লেখা ছিল। ওগুলো জয়েন করা হয়তো কি করলাম ছিলাম তোমাকে বেরিয়ে গেছি। আরে তখন কারেন্ট চলে গেছিল। শিয়ালদাতে কারেন্ট পালি গেল? হ্যাঁ কতক্ষণ? 15 মিনিট। হ্যাঁ, মিনিট 15 হবে। 5 মিনিট কারেন্ট চলে গেছে তখন এসছি, আর 5 মিনিট পর কারেন্ট এসছে। আচ্ছা দেখো, নেক্সট 10 মিনিট বাউন্ডেড সিকোয়েন্স হেডিং দাও। ওই যে বাউন্ডেড আবার বাউন্ডেড গুলো পড়েছো, এবার আমিও পড়াবো বাউন্ডেড আবার বাউন্ডেড সিকোয়েন্স কারে কয়?
এই যতগুলো এক্সাম্পল দিলাম তার মধ্যে n স্কয়ারটা কেমন সিকোয়েন্স হয়, বাউন্ডেড না আনবাউন্ডেড? দেখতে হবে। n স্কয়ার বাউন্ডেড হতে পারে, পজিটিভের দিকেই হয়ে যাচ্ছে। কিন্তু চলছেই না। না বাউন্ডেড নয়। হ্যাঁ, চলছে তো। n স্কয়ারটা বাদবাকিরা কি বলে, কে বলতে পাবলিক? স্যার এর স্কয়ারটা বাউন্ডেড হবে না, বাকিগুলো কিন্তু বাউন্ডেড হবে। দেখা যাক না। বাকি মানে ওর উপরেরটা বাউন্ডেড হবে, এইটাও বাউন্ডেড হবে, এইটাও বাউন্ডেড হবে না। আর এইটা বাউন্ডেড মানে কি টেন্স যদি গেলে বাউন্ডেড বলতে পারবো না, তাহলে কোনো নিয়ম নেই। এইটাও বাউন্ডেড হবে লাস্টেরটা। দেখো বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে যে আমার সিকোয়েন্সে যতগুলো নাম্বার থাকবে সমস্ত নাম্বার যদি ফাইনাইট হয়ে যাবে, বা কোনো একটা নাম্বারের থেকে সমস্ত নাম্বারগুলো ছোট থাকবে। তাই তো দেখেছিলাম বাউন্ডেড সেটের বাউন্ডেড সেট কি দেখেছিলাম, যে একটা সেটের সমস্ত এলিমেন্ট থেকে বড় যদি কোনো একটা নাম্বার পাই আর ছোট যদি কোনো একটা নাম্বার পাই, যদি বড় পাই তাহলে বাউন্ডেড অ্যাবভ বলবো, ছোট পেলে বাউন্ডেড বিলো বলবো, তাই না? যেমন n স্কয়ার কি হচ্ছে, n স্কয়ারের যে এলিমেন্টগুলো, এই যে সিকোয়েন্স n স্কয়ারের জন্য যে সিকোয়েন্সটা হয়েছে কি হচ্ছে 1 4 9 16 25 ডট ডট ডট, এই যতগুলো নাম্বার আছে কোনো একটা পজিটিভ নাম্বার থেকে ছোট বলতে পারবো? এমন কোনো নাম্বার খুঁজে পাবে যে নাম্বার থেকে ছোট হবে? না, সবাই সম্ভব না। তুমি যদি বলো 5 লাখ, তো 5 লাখের থেকে বড় n স্কয়ারের কোনো না কোনো একটা নাম্বার পেয়ে যাবে তুমি n স্কয়ার দিয়ে, তাই না? এরকম পাবে। ছোট অবশ্যই হবে, কারণ 1 টাকে সবচেয়ে ছোট নাম্বার ছিল। একই ভাগ করা হচ্ছে বারবার, একে 2 একে 3 করা হচ্ছে মানে তো। ওটা নয়, আমি তো n স্কয়ারেই ছিলাম শুধুমাত্র। ও আচ্ছা, n স্কয়ারের সবচেয়ে ছোট নাম্বার কত? 1 তো। হ্যাঁ বলতে পারবো। 1 তো, তাহলে বাউন্ডেড বিলো। হ্যাঁ বাট বাউন্ডেড অ্যাবভ নয়, কেন? ওই যে 1 4 9 16 করে চলছে ইনফাইনাইট অবধি, আমি কোনো একটা নাম্বার থেকে ছোট বলতে পারবো না তো। তার মানে সোজা কথায় এই যে xn যদি আমি সিকোয়েন্সটা বলি, তাহলে xn টাকে বাউন্ডেড অ্যাবভ কখন বলবো? যদি xn লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল M, মানে এরকম একটা কোনো নাম্বার যদি পাওয়া যায় ক্যাপিটাল M, যার জন্য কিনা প্রত্যেকটা xn একটা দুটো ছোট হয়ে গেল তার করলে হবে না, সবাইকে ছোট হতে হবে। প্রত্যেকটা xn যদি ছোট থাকে, ঠিক আছে? যদি ক্যাপিটাল M থেকে ছোট থাকে তাহলে সিকোয়েন্সটা কি বলবো? বাউন্ডেড অ্যাবভ। আর m বাই কি বলবো? আপার বাউন্ড, ঠিক আছে? আর বাউন্ডেড বিলোর জন্য কি বলবো? xn টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল m হবে ফর অল n বিলংস টু n এর জন্য। মানে সোজা কথায় এমন একটা নাম্বার থাকবে যার থেকে সিকোয়েন্সে সবাই বড়। যেমন এই সিকোয়েন্সটা মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা কি বাউন্ডেড? বাউন্ডেড অ্যাবভ কি? অবশ্যই বাউন্ডেড অ্যাবভ। এই তো c এর থেকে বড় একটা নাম্বার আছে তো, হ্যাঁ, যে নাম্বারটা c এর থেকে বড় হচ্ছে, প্রত্যেকটা নাম্বার থেকে বড়। ছোট আছে কি? কিন্তু একই তো আছে মানে। হ্যাঁ ওই একই আছে, ইভেন ও নিজেই তো আপার বাউন্ড, ও নিজেই লোয়ার। এটা আবার লোয়ার একসাথে হচ্ছে। হ্যাঁ সেটা হতে পারে, ও আপার লোয়ার নিজেই একাই 100। সি মাইনাস 1 এর থেকে বড়, যে সি আর প্লাস 1 এর থেকে ছোট। হ্যাঁ সেটাও বলতে পারি, c প্লাস 1 এর থেকে ছোট আর c মাইনাস 1 এর থেকে বড়। সিঙ্গেলটার ছেড়ে যে কোনো এলিমেন্ট থাকবে সেটাকে সেটাই বলতে পারি। যদি সিঙ্গেলটন সেট হয় তাহলে সেই সেটের আপার সুপ্রিমাম কি হয়? ওটা নিজেই, ইনফিমাম কি হয়? ওটা নিজেই। তো এখানে কনস্ট্যান্ট সিকোয়েন্সেও তাই হচ্ছে, যে ও নিজেই সুপ্রিমাম নিজেই ইনফিমাম। বুঝা গেল? বুঝতে পারলাম? অনলাইনে ক্লিয়ার? তার মানে সিকোয়েন্সের প্রত্যেকটা, যেমন 1/n, আমি এই যে সিকোয়েন্সটা করছিলাম 1/n such that n belongs to n, তাহলে এই সিকোয়েন্সটা আপার বাউন্ড কত? তাহলে আমি দেখবো আচ্ছা এই সিকোয়েন্সটা কেমন সিকোয়েন্স, 1 1/2 1/3 ডট ডট ডট, দেখা যাক না এটা। তাহলে আপার বাউন্ড কত? মানে আমার দেখতে হবে কি এই সেটের যত, এই সিকোয়েন্সের যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা থেকে বড় কোনো একটা নাম্বার আমি খুঁজে পাচ্ছি কিনা। অবশ্যই আছে, কে? 2। আরে একের কথা ছেড়ে দাও, 2 তো আছে, 1 তো নিজেও আছে, আর আছে 3ও আছে, 2 আছে, 3 আছে, 5 আছে। কিন্তু বাউন্ডেড বিলো বলতে পারবো। ওরে বাবা 2 এর থেকে ছোট তো। আমি এটা কোথায় বলেছি এমটা সিকোয়েন্সের নাম্বার হতে হবে? এটা সিকোয়েন্সের নাম্বার নয় তো, যে কোনো বড় নাম্বার খুঁজতে বলেছি আমি। হ্যাঁ কিন্তু ওই সেটাতে একটাই মানে আচ্ছা। বড় নাম্বার 1 আছে। ঠিক আছে বাদ দাও, কারণটা বুঝো। তুমি আপার বাউন্ডের কনসেপ্টে তোমার ক্লিয়ার হচ্ছে না। আপার বাউন্ডের কনসেপ্ট হচ্ছে ধরো আমরা এখন 2025 বিলাস করছি তো, 2050 তে আছি ধরো, কথা চালিয়ে গেছি। 25 বছর এগিয়ে গেছে। তো এখনই এত কিছু আবিষ্কার, রোবট ফোট এত কিছু আবিষ্কার হয়ে গেছে, তখন তো বিশাল ব্যাপার হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তখন দেখবে যে এরকম সিচুয়েশন হতে পারে যে মা বাবা শাসন করার জন্য হয়তো তোমার হাতে বা পায়ে একটা ব্রেসলেট পরে রেখে দেবে, যে তোমাকে রেঞ্জ বেঁধে দেবে যে এর থেকে বাইরে গেছিস তো তুই ব্লাস্ট, ঠিক আছে, বম ফুটে যাবে বা অ্যালার্ম বেজে যাবে, কিছু একটা হবে। ঠিক আছে, তো আমি ধরলাম যে ওরকম সিচুয়েশনে আছি আমরা। ঠিক আছে, তুমি আপার বাউন্ড লোয়ার বাউন্ডটা বোঝো, ব্যাপারটা বোঝো।
তাহলে আমি কি বললাম, আমার হাতে ধরছে, হাতে একটা ব্রেসলেট, প্রত্যেকের হাতে একটা ব্রেসলেট আছে, তোমাকে একটা এরিয়া ধরে দেওয়া হয়েছে, তার মানে তোমাকে একটা সেট দিয়ে দেওয়া হয়েছে, বা তোমাকে একটা কোনো একটা সিকোয়েন্স বা যাই দিক না কেন একটা জায়গা দিয়ে দিয়েছে যে এর মধ্যে ঘোরাফেরা করলে তুই ঠিক আছিস, আর নাহলে বাইরে এখানে বম ব্লাস্ট, মানে ফেটে যাবে, বম ফেটে যাবে, ঠিক আছে। তারপরে দিন থেকে হাত আর নাই। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার কথা ডায়মন্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে কলকাতা। অনেক বড় এরিয়া দিয়ে দিয়েছি ঘোরার জন্য, ঠিক আছে। লেট আস কনসিডার এটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে কলকাতা। এদিকে বাম দিকে আছে, মানে আমরা কি জানি রিয়েল নাম্বার সেটের, রিয়েল নাম্বার লাইনের ক্ষেত্রে কি জানি, এটা ছোট সাইড, এটা বড় সাইড, এটা বুঝি। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি ঠিক আছো, ওকে। এর বাইরে যদি বেরোয় তাহলে বম ফেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই কন্ডিশনটা তোমার বাড়ি থেকে যদি বেঁধে দেয় তাহলে কি ঘটবে? তুমি হাঁটতে শুরু করলে, তুমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, মানে যেটা তোমার লাস্ট পজিশন। উপরে একটা স্টেপ করলেই মরে যাবে। একটা স্টেপ পড়া মানে তুমি ফুটুডুম। আর ওই লাইনে দাঁড়িয়ে আছো মানে তোমার হয় না, তোমার ব্রেসলেটে 3টে লাইট আছে, একটা হচ্ছে গ্রিন লাইট মানে ওকে নো প্রবলেম, ইয়েলো লাইট মানে তুমি ডেঞ্জারে আছো, আর রেড লাইট মানে এবার বোম ফাটবে। তাহলে তুমি এখানে কোথায় দাঁড়িয়ে আছো? ইয়েলো লাইটে দাঁড়িয়ে আছো, একদম লাস্ট পজিশন, ঠিক আছে। তাহলে এই পজিশনে তার মানে কি, এটা হচ্ছে উপরের দিকে লাস্ট পজিশন, তার মানে এই পয়েন্টের থেকে এরা, মানে এই সেটের সমস্ত নাম্বার তো এর থেকে বড়, সরি এর থেকে ছোট, তার মানে এটাই সবচেয়ে বড় এলিমেন্ট যেটা সেটে থাকা অবস্থায় আছে, ঠিক আছে। আর তার থেকে একটা পা বেরোনো মানে রেড লাইট, ঠিক আছে, এবার বম ফাটবে, ঠিক আছে। তার মানে এটাও একটা আবার বম, যেখানে ইয়েলো লাইট জ্বললো, তারপরে যদি পা ফেলি লাল হয়ে গেছে, তার মানে কি আমি রেঞ্জের বাইরে বেরিয়ে গেছি, বলে তো লাল লাইট জ্বলেছে, তার মানে সেটা কি, সেটাও তাহলে আপার বম, সেটা তো আপার বম। তাহলে এইটা কি সেটের এলিমেন্ট নয় তো, অথচ আপার বাউন্ড হলো তো। তাহলে আপার বাউন্ড হতে গেলে সেটের এলিমেন্ট হতে হবে, তার কোনো মানে নেই কিন্তু, সেটার বাইরে এলিমেন্ট হতে পারে, সেটার বাইরে এলিমেন্ট হতে পারে। যেমন এখানে সবচেয়ে বড় এলিমেন্ট কি দেখতে পাচ্ছিলাম 1, তাহলে 1 এর থেকে তো বড় 2 আছে, ওর থেকে আপার বাউন্ড হচ্ছে, তাই না, তো ওর থেকে আপার বাউন্ড হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আবার যদি নিচে নামি, এটা একটা এমন একটা জায়গা যেটা হচ্ছে একদম লাস্ট পোরশন, আর এর থেকে নিচে নামতে পারবে না তুমি, ইয়েলো লাইট জ্বলে গেছে এখানে, এর থেকে যদি একটা স্টেপ বাইরে বের করি তাহলে তোমার রেড লাইট জ্বলে যাবে, ঠিক আছে, বুম ব্লাস্ট। তাহলে এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু লোয়ার বাউন্ড, এর থেকে যদি একটা পা আরো বেরোয় তাহলে তো রেড লাইট চলে যাবে, তার মানে এটাও তাহলে লোয়ার বাউন্ড। এখানে যদি চলে আসে তাহলে কেউ একজন দেখা গেল ইয়ার কি মানে কি করেছে, বলছে তোর মা এরকম করেছে, দিয়ে কি করেছে, তুলে নিয়ে গিয়ে তোমাকে এখানে ফেলে দিয়েছে, রেড লাইট জ্বলে তুমি ব্লাস্ট করে গেছে, ঠিক আছে। তো এটাও তার মানে কি, এটা তোমার রেঞ্জে ছিল না তো, তার মানে এর থেকে বড় আরো জায়গা আছে তো, মানে তোমার সেটের জায়গাগুলো কি এর থেকে তাহলে বড়, তাহলে এটাও তাহলে রেড লাইট, মানে তোমার কি ওই হচ্ছে লোয়ার বাউন্ড। তার মানে যদি ইয়েলো লাইট, হ্যাঁ স্যার, না স্যার দেখিনি এখনো, পড়াচ্ছি বলে দেখে বলছি স্যার। তার মানে সোজা কথায় ইয়েলো লাইট বা রেড লাইট যেখানে যেখানে জ্বলবে সেখানেই তার মানে ডেঞ্জার আছে। তার মানে হয় উপরের দিকে যদি ইয়েলো লাইট বা রেড লাইট জ্বলে তাহলে সেটা হচ্ছে আপার না আপার বাউন্ড, শুধু আপার বাউন্ড, লিস্ট নয়। এবার আসছি, আমার কথাটা শোনো কি বলছি। লিস্টের পার্ট যেখানে আছে ওর পয়েন্টে হাত বাড়াবি সমস্যা হয়, হাত যদি বলে দিই আচ্ছা, ইয়েলো লাইট বা রেড লাইট যদি জ্বলে তাহলেই তোমার আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড হবে। উপরের দিকে যদি ইয়েলো লাইট বা রেড লাইট হয় তাহলে আপার বাউন্ড হলো, ঠিক আছে, আর নিচের দিকে যদি ইয়েলো লাইট বা রেড লাইট হয় তাহলে লোয়ার বাউন্ড হলো। এবার যেখানে ইয়েলো লাইট জ্বলবে সেটা লিস্ট হবে বা গ্রেটেস্ট হবে। যদি উপরের সাইডে গিয়ে তুমি ইয়েলো লাইট দেখতে পাও, হ্যাঁ হ্যাঁ কি হলো,
বিপদ খুবই খারাপ, কি বোঝা যাচ্ছে না। কিছু বোঝা যাচ্ছে না কার কিছু? বাকিরা বুঝতে পারছো? বাকিরা বোঝা যাচ্ছে না? এখানে তো 5G নেট দেখাচ্ছে। আমার তো না, আমার তো এখানে টিআরই দেখাচ্ছে। ওদের ওখানে হতে পারে, নিশ্চয়ই সব জায়গায় হচ্ছে না। হ্যাঁ, মানে ওরা যারা ক্লাস করছে ওদের ওখানে নেটওয়ার্ক নেই। আমার এখানে কিন্তু 5 এমন হয়ে যাচ্ছে কি শোনা যাচ্ছে। আসলে ওই ওয়েদার খারাপের জন্য বোধহয় আমার এখানে কিন্তু কনস্ট্যান্টলি 5G দেখাচ্ছে। ঠিক আছে, যাই হোক শোনো, একটু ওয়েদার খারাপ তো একটু প্রবলেম হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি যদি উপরের সাইডে গিয়ে ইয়েলো লাইট দেখতে পাই তাহলে ওটা কি হবে? লিস্ট আপার বাউন্ড। আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট। আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট। হ্যাঁ স্যার, এখনো দেয়নি। না না, দেয়নি। ঠিক আছে, আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, আর লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে বড় যে হবে, মানে নিচের দিকে এসে যেখানে ইয়েলো লাইট তুমি দেখতে পাবে সেটা হবে তোমার কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বুঝা গেল? ওর ডিফারেন্স বোঝা গেছে? এবার তুমি এই সেটে এসো। এই সেটের एग्जांपल এসে আমি যদি নাম্বারটাকে নরমালি পুট করি 0 এখানে 1, তাহলে এখানে দেব কি 1 এর 2, এখানে দেব কি 1 এর 3, এখানে দেব কি 1 এর 4, তারপরে দেব কি 1 এর 5। চলতে থাকবে। আমি উপরের দিকে সবচেয়ে ম্যাক্সিমাম কত যেতে পারি? মানে 1 পর্যন্ত আমি যেতে পারি কত পর্যন্ত? আচ্ছা, হ্যাঁ, 1 তার বাইরে বেরোনো মানে আমার রেড লাইট চলে গেল। সেট দেখবে, রেড লাইট খুঁজবে, যেখানে রেড লাইট সেখানে আপার বাউন্ড। ঠিক আছে, যেখানে যেখানে রেড লাইট জ্বলবে এরপর থেকে আর জীবনে তুমি ভুলবে না। ঠিক আছে, এখানে চলে গেছে, রেড লাইট চলে গেছে, এটা কত? এটা হচ্ছে সামথিং, আচ্ছা আইটি দূরে যাই, এটা হচ্ছে সামথিং 2, তাহলে 2টা কি সেটা আপার বাউন্ড? আচ্ছা, একে 1.5 এ যদি থাকতাম তাহলে তাহলেও তো রেড লাইট জ্বলতো। আমার তো ম্যাক্সিমাম 1 পয়েন্টে যাওয়ার অধিকার ছিল সেট থেকে, তাই না? 1 পয়েন্টে যাওয়ার অধিকার ছিল, তার বাইরে বেরোলে 1.5 হলে আপার বাউন্ড, 1.1 যদি হয় তাও আপার বাউন্ড, কার রেড লাইট জ্বলবে। আচ্ছা, যদি 1 এ দাঁড়িয়ে থাকি তাহলে কোন লাইট জ্বলবে? কোন লাইট জ্বলবে? ইয়েলো লাইট জ্বলবে, কারণ সেটার মধ্যে আছি কিন্তু লাস্ট পজিশনে আছি। তাহলে এটা কি হবে? এটাও আপার বাউন্ড, বাট কেমন আপার বাউন্ড? লিস্ট আপার বাউন্ড। তাহলে দিস ইজ দ্য সুপ্রিমা। বুঝা গেল? আচ্ছা, এবার নিচের দিকে নামি। নিচের দিকে কতটা নামবো? হাফ, 1 এর 3, 1 এর 4, 1 এর 5 করে কত নামতে পারবো ম্যাক্সিমাম? কিন্তু 0 তে গেলে কি হবে? 0 হচ্ছে এমন একটা ঘটনা, 0 এমন একটা ঘটনা, 0 থেকে তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু রেড লাইট চলে যাবে। কারণ কিন্তু 0 মধ্যে নেই। কিন্তু 0টা সেটার মধ্যে নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, জাস্ট 0 তে পা রেখেছো, তাহলে কিন্তু তোমার রেড লাইট চলছে। কিন্তু 0 থেকে যদি একটু পা ভেতরে ঢুকে ঢুকাই, একটু জাস্ট 0.1টা 0.1, ঠিক আছে, জাস্ট একটু ভেতরে ঢুকে আছো, মানে ধরো তোমার এটা হচ্ছে তোমার দাঁড়ানোর জায়গা, এটা হচ্ছে এইটা হচ্ছে জিরোর স্লট, কথার কথা বলছি। তোমার জুতোটা কেমন হয়ে আছে? তোমার জুতোটা এরকম করে পড়ে আছে, তাহলে তুমি বেঁচে আছো, তাহলে তুমি বেঁচে আছো, তাহলে ইয়েলো লাইট জ্বলবে। তার মানে কি 0টা এমন একটা জায়গা, শুধু যদি 0 থেকে দাঁড়িয়ে পড়ি তাহলে রেড লাইট, কিন্তু 0 থেকে যদি একটু ভেতরে ঢুকি, মানে একটুটা কতটা, মানে ভেরি স্মল হতে পারে, ওই জন্য এপসাইলনের কনসেপ্ট আছে। আমি আসবো একটু পরেই আসবো এপসাইলনের কনসেপ্টে। চুল ঢুকে আছে একদম। অ্যাকচুয়াল ঢুকে আছে একদম, ঠিক আছে, একদম দেখা গেল এপসাইলন মানে ভেরি স্মল একটা কোয়ান্টিটি ডিসটেন্সে ঢুকে আছে, তাও কিন্তু বেঁচে আছে, কারণ আমি তো 0 তে নেই এক্স্যাক্টলি, তাই না? তাহলে এরকম কেস যদি হয় তাহলে 0টাও কিন্তু কি হবে? লোয়ার বাউন্ড হবে, এবং এটা কিন্তু কি হবে? মানে এর থেকে ছোট, এর থেকে সবচেয়ে এর থেকে বড়, তাহলে এর থেকে আগে কোথাও একটা থাকা উচিত ছিল। 0তে রেড লাইট জ্বলছে মানে কি 0 এর আগে কোথাও একটা, কিন্তু কোথায় থাকা উচিত ছিল এক্স্যাক্টলি নাম্বার তো বলতে পারবো না। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোনটা হবে? তাহলে 0টাই হবে, কারণ আমি তো এক্স্যাক্টলি বলতে পারছি না 0 থেকে বড় কোন নাম্বারটা আমার হওয়া উচিত, সেটা তো বলতে পারছি না, কারণ 0 একদম অ্যাকচুয়াল যদি বাইরে পা রাখি তাহলে তো বেঁচে আছি আমি। বুঝা গেল? এই হচ্ছে ঘটনা। তাহলে এই যদি 0 থেকে নিচে নেমে এত দূরে চলে আসি, -1 চলে আসি, তাহলে তো রেড লাইট জ্বলবেই জ্বলবে, মানে বোম ব্লাস্ট তো হবেই, মরবে তুমি কিছু মনে করার হয়ে নেই। যাবে তখন বলি হয়ে গেছে, ঠিক আছে, ততক্ষণ দেখবে শ্মশানে নিয়ে গিয়ে আর পুড়ি দিয়েছে, ঠিক আছে, বা কবরে নিয়ে গিয়ে পুঁতা হয়ে গেছে।
ঠিক আছে আর ওই পয়সাটা জমরা যেসে দাঁড়িয়ে আছে এইখানে এই জায়গাটাতে যমরাজ এসে দাঁড়িয়ে আছে মানে যেটা আপার বাউন্ড বলে ইয়েলো লাইট জ্বলেছে মানে যমরাজ বলছে আই 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 নিষিদ্ধা। ঠিক আছে নিচেরটা ঠিক আছে তো যেখানে গিয়ে দেখবে যমরাজের এরিয়া সেটা হচ্ছে আপার বাউন্ড লোয়ার বাউন্ডের এরিয়া আর যেখানে গিয়ে দাঁড়িয়ে তুমি যমরাজকে হাই বলতে হাই আমি যাবো না এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে সেটা হচ্ছে সুপ্রিম বা ইনফিমামের জায়গা বুঝতে পারলাম ক্লিয়ার তাহলে এর এর লোয়ার বাউন্ড কি হবে এর লোয়ার বাউন্ড জিরো 0 -1 -2 -3 দাও না যা ইচ্ছা 0 থেকে নিচে যা ইচ্ছা দাও ঠিক আছে এই আপার বাউন্ড কি হবে 1 এর থেকে বড় যা ইচ্ছা দাও ডাজন্ট ম্যাটার ঠিক আছে বোঝা গেল বুঝতে পেরেছি আর ভুলবে বাপের মায়ের কালে বলতে পারো বাপের কালে বলবে না ঠিক আছে অনলাইনে ক্লিয়ার হ্যাঁ ভুলে গেলে ব্রেসলেট পরে আর বেরিয়ে পড়বে দেখবে যেখানে ফুটে গেছে ওই যেমন সাইনাইডের ওই কি ওই টেস্ট করার জন্য যে হয়েছিল মুখে ভিজে আর একটা করে ওয়ার্ড লিখে লিখে মরে যায় তো ওই কাণ্ড হবে তুমি দেখলো ব্রেসলেট পরে বেরোলে রেঞ্জের বাড়ি বেরিয়ে গেছো বোম ব্লাস্ট হয়ে গেছে তখন তুমি শুধু বলছিলে ঠিক আছে ততক্ষণে হয়ে গেছে বোম ব্লাস্ট হয়ে গেছে আপার বাউন্ডার মুখ দিয়ে বেরোনি করতে করতে শেষ ঠিক আছে অনলাইনে ক্লিয়ার ऑनलाइन শোনা যাচ্ছে না बहुत मुश्किल का बात है এই তো এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে এত ইন্টারেস্টিং একটা ক্লাস আর সেখানে যদি অ্যানালিসিস এরকম হলে তো খুব কষ্ট লাগে ঠিক আছে অ্যানালিসিস হচ্ছে ভালোবাসার জায়গা প্রচুর রস আছে মজা লাগছে না আর সবাই বলে কঠিন নাকি এসব কঠিন হ্যাঁ কিছু মনে রাখতে তুমি তোমাকে ফিল করতে হবে এখানে অ্যানালিসিসকে ফিল করতে হবে বলতে কিছু হয় না শুধু ফিল করতে হয় হ্যাঁ হ্যাঁ ওই ভাবতে হবে কখন মরে যাবো কখন বেঁচে থাকবো ওই যাই ভাবতে হবে ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক তাহলে কি বলছিলাম বাউন্ডেড সিকোয়েন্স ডেফিনেশনটা লেখো তাহলে বোর্ডে লেখাচ্ছি না ওরা যেহেতু লিখতে পারছে না বোর্ডে লেখাচ্ছি না মুখে বলছি লেখো এই শোনা যাচ্ছে তো ঠিকঠাক শোনা যাচ্ছে তো অনলাইনে তাহলে হবে অনলাইনে শোনা যাচ্ছে তো ঠিকঠাক আচ্ছা লেখো বাউন্ডেড সিকোয়েন্স লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a real sequence dot a real number capital M a real number capital M a real number capital M is said to be an upper bound of second bracket of the xn if xn less than equals to capital M for all n belongs to n. If xn less than equals to capital M for all n belongs to n. Okay? In this case second bracket of the xn is said to be bounded above. ঠিক আছে তাহলে ক্যাপিটাল এমটা যদি প্রত্যেকটা xn এর থেকে বড় হয় প্রত্যেকটা xn এর থেকে কিন্তু ফর অল xn ফর অল n বিলংস টু n কথা বললাম আমি তাই না তাহলে প্রত্যেকটা xn এর থেকে যদি ক্যাপিটাল এমটা বড় হয় তাহলে ক্যাপিটাল এমটা কি বলবো আপার বাউন্ড বলবো আর সিকোয়েন্সটা কি বলবো বাউন্ডেড অ্যাবাভ ঠিক আছে সেম প্যারা চেঞ্জ করে লেখো a real number small m এবার a real number small m is said to be lower bound of second bracket of the xn
অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn if xn greater than equals to small m, if xn greater than equals to small m for all n belongs to n, for all এই xn কি হবে greater than equals to small m হবে for all n belongs to n এর জন্য, ঠিক আছে? in this case আমাদের লিখবে in this case second ব্র্যাকেটের মধ্যে xn is said to be কি বলবো bounded below. In this case second bracket মধ্যে xn is said to be bounded below. ঠিক আছে? আর বাউন্ডেড কখন বলবো তাহলে? যদি বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো দুটোই হয়, মানে ক্যাপিটাল M সরি স্মল m ক্যাপিটাল M দুটোই যদি পাওয়া যায় একসঙ্গে তাহলে বলবো বাউন্ডেড। যেমন এই সিকোয়েন্সটা এটা কি বাউন্ডেড? অবশ্যই। আপার বাউন্ড কত 1, লোয়ার বাউন্ড কত 0, তাহলে এটা বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে? বাট n স্কয়ার কি ছিল? নট বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ চলছে কি ইনফাইনাইট পর্যন্ত, তো তাহলে বাউন্ডেড অ্যাবাভ নয় বাট বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো কত? আপ লোয়ার বাউন্ড কত 1 বা 0 বা -1 যা ইচ্ছা, হ্যাঁ? তাহলে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো এ সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, এ সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, a sequence second bracket of the xn is said to be bounded if it is bounded above as well as bounded below. If it is bounded above as well as bounded below. ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এরপরে তো সুপ্রিমা মিনফ্রেমের কাণ্ড কারখানা বলতে হয়, কিন্তু মানে যেহেতু বোর্ডে ওরা দেখতে পাচ্ছে না তো মজা কিছুই লাগবে না। আজ তাহলে এখানে এখন আমার ঠিক হয়েছে স্যার। কিন্তু এই তো আর কিছুক্ষণ কতক্ষণ ঠিক চলবে সেটাই তো হচ্ছে প্রশ্ন দাঁড়িয়ে আছে। 32 ট্রেনটা পাবে আর কি। কালকে তাহলে কলকাতায় শিয়ালদাতে আবার সিকনেস নিয়ে দেখা হচ্ছে 12টা থেকে 12টা থেকে 7:30 মানে অত তাড়াতাড়ি 7টা মানে 8:30 যেতে হবে, 8:30 না, হ্যাঁ ঠিক আছে 11টা করি, 11টা, ঠিক আছে 11টা 11:30 মোটামুটি, এই খালি করে যাওয়া হবে, ঠিক আছে? অনলাইনে কোয়েল বোঝা গেছে? কোয়েল বোঝা গেছে? আচ্ছা শিল্পা, স্যারকে নিয়ে চলে যাবো। শিল্পা ক্লিয়ার? সুমাইয়া? ফারহানা? বিক্রম ক্লিয়ার? মোটামুটি স্যার আরেকবার বলতে হবে। হ্যাঁ